কয়েক লক্ষ ভক্তরা কিন্তু এই মুহূর্তে রয়েছে শেওড়াফুলি। গেট খুলে দিয়েছে, চলো পার করেগা পার করেগা। তারকেশ্বরে আজ পর্যন্ত কোনোদিন এই ভিড় দেখিনি। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে। বাঘ রাখার জন্য দারুণ ব্যবস্থা করে রাখি। বিশাল বড় একটা বাঘ যাচ্ছে, সামনে একটা কেদারনাথ আসছে, তোমাদের আমি দেখাই। অনেকগুলো দেখতে পাচ্ছ কেন্দ্র ভাগ করা আছে। টোটাল কিন্তু এখানে 50 লক্ষ ভক্তরা কিন্তু চাইলে এখানে থাকতে পারবেন। এখানে কিন্তু তীর্থযাত্রীরা এসে বিশ্রাম নিতে পারবে। এখানে এসে কিন্তু তোমরা চাইলে থাকতে পারবে, ঘুমাতে পারবে, সব কিছুর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঘুমানোর জন্য পুরো জায়গাটা জুড়ে থাকা খাওয়ার এত সুন্দর ব্যবস্থা, দারুণ লাগছে কিন্তু গেটটা। আমরা কিন্তু 1 নম্বর গেট দিয়ে এখন মন্দিরে চলে এসেছি। একদম বাবার মন্দিরের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ ওইখানটায় কিন্তু লেজার লাইটিং শো হচ্ছে। হ্যালো গাইজ, কেমন আছো তোমার? আশা করি সবাই খুব ভালো আছে। একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তারকেশ্বর, আর তারকেশ্বর শ্রাবণী মেলা প্রথম সোমবারেই আমি চলে এসেছি। সো আজকে এই ভিডিওতে তোমায় দেখাবো এই বছর তারকেশ্বর যাত্রা যারা করতে চলেছো তাদের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে নতুন সরকার আসার পরে, সব কিছুই থাকতে চলেছে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আর এই বছর তারকেশ্বর প্রথম সোমবারে ঠিক ভিড়টা কেমন সেটাও কিন্তু তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বলবো না। আমি এখন রয়েছে শেওড়াফুলি জংশনে, আর এখান থেকে বেরিয়ে এখন সামনে রেলগেট হয়ে কিন্তু আমরা নিমাইতীর্থ ঘাটের দিকে যাব। যেহেতু প্রথম সোমবারে যাত্রা আজকে শুরু হচ্ছে, আজকে রবিবার, আর আজকে কিন্তু ভক্তরা বেশ ভালো পরিমাণেই যাচ্ছে। তবে অন্যান্য বছরে কিন্তু প্রথম সোমবারে এতটাও ভিড় হয় না, এই বছর যতটা ভিড় আমি দেখতে পাচ্ছি আর কি। এই হচ্ছে শেওড়াফুলি দেখতে পাচ্ছ জংশন। আমরা কিন্তু এই সামনে থেকে রেলগেটটা পেরিয়ে সোজা কিন্তু চলে যাব নিমাইতীর্থ ঘাটের দিকে। এখন রেলগেটটা পেরিয়ে আমরা কিন্তু এই রাস্তা ধরে সোজা কিন্তু এগিয়ে যাব নিমাইতীর্থ ঘাটের দিকে। তবে এই রাস্তা কিন্তু বেশ ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছ। আর এই রাস্তার পাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, বাক্স সাজানোর জিনিসপত্র কিন্তু রয়েছে এখানে। সব ধরনের জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, জামা কাপড়, ব্যাগ, সমস্ত কিছুই রয়েছে কিন্তু। দেখতে পাচ্ছ এখানে বাক্স সাজানোর কাজ কিন্তু চলছে। এখানেও কিন্তু বাক্স সাজানোর যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু রয়েছে। এরকম বাক্স সাজাচ্ছে দাদা। তোমরা যদি বাঘ বাড়ি থেকে বানিয়ে না আনো তাহলে কিন্তু এখান থেকে তোমরা চাইলে বাঘ কিনে তারকেশ্বর দিকে কিন্তু যেতে পারো, ঠিক আছে? সেরকম ব্যবস্থা কিন্তু রয়েছে, প্রচুর পরিমাণে এখানে দোকান রয়েছে দেখতে পাচ্ছি। ঘটগুলো কত করে দিচ্ছ? কত করে দিচ্ছ ঘট? এটা 15। আর এগুলো 10 টাকা করে দিচ্ছে, আর এগুলো কিন্তু 15 টাকা। খুব বেশি দাম না, তুলনামূলক দাম কমই আছে কিন্তু। এরকম রাস্তার পাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। অনেকে আছে যারা আর কি বাঘ নিয়ে যায় না, তারা কিন্তু এখান থেকে ঘট নিয়েও কিন্তু যেতে পারো। তবে ভিড়টা ভেবেছিলাম কম, ভিড় কিন্তু কম নয়, ভালোই কিন্তু ভিড় রয়েছে এখানে। তবে দেখে যেটা মনে হচ্ছে গত বছরের তুলনায় কিন্তু রাস্তাটা বেশ বড় করা হয়েছে মনে হচ্ছে হালকা কিছুটা। কারণ গত বছর দেখেছিলাম রাস্তার পাশে কিন্তু প্রচুর দোকানপত্র যেগুলো রাস্তার উপরে একদম উঠে এসেছিলো। এই বছর কিন্তু রাস্তার উপরে যে দোকানগুলো সেই দোকানগুলো কিছুটা সাইড করা আছে দেখতে পাচ্ছ। আর নাহলে গত বছর কিন্তু ফুটপাথ ছেড়ে কিন্তু রাস্তার উপরে দোকান চলে এসেছিলো। এবছর কিন্তু রাস্তা থেকে একটু দোকানগুলো পিছিয়ে আছে, এই জন্য কিন্তু আমাদের স্পেসটা আরও অনেক বেশি পাচ্ছি। ভেবেছিলাম ভিড় মনে হয় কম, কিন্তু ভিড় কম না, দেখো ভালোই কিন্তু ভিড় আছে। এখানেও কিন্তু একটা ঘাট রয়েছে দেখতে পাচ্ছ। জয় বাবা তারকনাথের জয়। সকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে এবছর তারকেশ্বর যাত্রা এই ভিডিওটা। আসছে ফোন প্রত্যেকে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু এত সুন্দরভাবে বাঘ সাজিয়েছে, দেখতে কিন্তু সত্যি অনবদ্য লাগে। প্রত্যেক বছর যখন আমরা আসি তারকেশ্বরে
এত সুন্দর সুন্দর বাঘ দেখতে পাই, সত্যি অসাধারণ লাগে। কিন্তু দেখতে পাচ্ছ আমার সামনে একটা বাঘ রয়েছে, বাঘটাও কিন্তু কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। আরও তো বিভিন্ন রকমের বাঘ দেখা যায় এখানে। লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে দেখতে পাচ্ছ বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। প্রথম সোমবারের যে ভিড়, সেই ভিড়টাই তোমাদের দেখাচ্ছে এই মুহূর্তে। সামনেই রয়েছে নিমাইতীর্থ ঘাট। আমরা এখন এগিয়ে চলেছি ধীরে ধীরে নিমাইতীর্থ ঘাটের দিকে। আর এতটা গরম কি বলবো, দেখো কত বড় একটা বাঘ যাচ্ছে দেখো। বিশাল বড় একটা বাঘ যাচ্ছে দেখতে পাচ্ছ। প্রচন্ড গরম। এখন চলেছে দেখতে পাচ্ছি শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের যে ঘাট, সেই ঘাটের সামনে। এখন এই ঘাটটা কিন্তু বেশ কিছুটা ফাঁকাই থাকে প্রত্যেক বছর। তারকেশ্বরের এই শ্রাবণী মেলা কিন্তু এখন ভারতের জাতীয় মেলা হিসেবে কিন্তু পালন করা হচ্ছে। তোমরা দেখতেই পেয়েছো কত সুন্দর একটা বাঘ গেল। পায়ে হেঁটে কিন্তু প্রত্যেক বছর এই ভক্তরা কিন্তু প্রায় 40-42 কিলোমিটার কিন্তু হাঁটতে হয় শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা এবছর। আর রাস্তার উপরে এবছর দোকানপাটগুলো নেই, যেহেতু মানুষের চলাচল করতেও কিন্তু খুবই সুবিধা হচ্ছে। ঘাটে যাওয়ার আগে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেট পড়ে গেছে। এই গেটটা খুললে কিন্তু আমরা ঘাটের দিকে যেতে পারবো। গেট খুলে দিয়েছে, চলো। নিমাইতীর্থ ঘাটে কিন্তু মারাত্মক ভিড় দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি নিমাইতীর্থ ঘাটে। আর এই এসে ঘাটের অবস্থা, কেন জানি না ঢুকতে দিচ্ছে না ঘাটে। ঘাট থেকে শুধু বের হচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না কেন জানি না। ঘাটে ঢুকতে যাবে না এখন, ঘাটে কিন্তু ঢুকতে দিচ্ছে না দেখতে পাচ্ছ। আমরা এখন নিমাইতীর্থ ঘাটে যাচ্ছি ধীরে ধীরে। যদি ভিড় এখানটা বেশি হয় তাহলে কিন্তু নিমাইতীর্থ ঘাটে ঢুকতে দেয় না। নিমাইতীর্থ ঘাটে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এবছর দেখতে পাচ্ছ প্রথম সোমবারে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে, দেখতে পাচ্ছ ভিড়টা দেখো নিমাইতীর্থ ঘাটে। ও মাই গড, নিমাইতীর্থ ঘাটে ভিড়টা দেখতে পাচ্ছ এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার নিমাইতীর্থ ঘাটের ভিড় দেখো। সব রেকর্ড ভেঙে দিয়েছে মনে হয় এবছর। এই ভিড় সামাল দেওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। এই জন্যই কিন্তু নিমাইতীর্থ ঘাটে প্রবেশ করতে দিচ্ছিল না ভক্তদের। আর এই বছর দেখতে পাচ্ছ নিমাইতীর্থ ঘাটে কিন্তু বাঘ রাখার জন্য দারুণ ব্যবস্থা করে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। অন্যান্য বছর কিন্তু এগুলো থাকে বাঁশের, এই বছর কিন্তু দেখতে পাচ্ছ বাঁশকে রিপ্লেস করে লোহার তৈরি করে দেওয়া হয়েছে একদম, খুবই ভালো। আর ঘাটটা কিন্তু বেশ ভালো ব্যবস্থা করা হয়েছে কিন্তু নিমাইতীর্থ ঘাট। নিমাইতীর্থ ঘাটে ভয়ঙ্কর ভিড় ভাই, এতটা ভিড় কিন্তু প্রথম সোমবারে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। বারবার একটাই কথা বলছি, কারণ ভাই মানে সরকার পরিবর্তনের পরে নিমাইতীর্থ ঘাটে এতটা ভিড় এটা ভাবা যায় না প্রথম সোমবারে অন্তত। দেখতে পাচ্ছ ভিড়টা, এখন দেখো নিমাইতীর্থ ঘাটের কি অবস্থা।
এখান থেকে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু নিমাইতীর্থ ঘাটটাকে দেখা যাচ্ছে। তারকেশ্বরে আজ পর্যন্ত কোনোদিন এই ভিড় দেখিনি। এই বছর যে ভিড় দেখতে পাচ্ছ কি অবস্থা। এখানে দেখো নিমাইতীর্থ ঘাটে একদম ভিড়ের ঠাসা। শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটের এই বছরে ভিড় সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিল। কয়েক লক্ষ ভক্তরা কিন্তু এই মুহূর্তে রয়েছে শেওড়াফুলি ঘাটে। এখন কিন্তু আমরা নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখতে থাকো, আশা করি তোমাদের আরও বেশি ভালো লাগবে। এখন কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তারকেশ্বরের দিকে, দেখতে পাচ্ছ। ভোলে বাবা পার করেগা, পার করেগা, পার করেগা। এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ বৈদ্যবাটি রেল গেটে এসে বৈদ্যবাটি স্টেশন দেখতে পাচ্ছ। আমাদের যেতে হবে সামনের দিকে। যাওয়ার পথে কিন্তু এরকম অনেক ক্যাম্প পাবে, সেখানে কিন্তু তোমরা জল পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু জল খেতে পারবে। তবে অনেকেই গেল এখন জল নেই ওখানে, ঠিক আছে। এই এসে অবস্থা, তাই না, বসে রয়েছে কী জন্য, জলটা এনে রাখতে পারে, এত ভক্তরা যাচ্ছে। এখন আমরা রয়েছি, দেখতে পাচ্ছি বৈদ্যবাটি মোড়ে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু আমরা চলে যাবো তারকেশ্বর। কিছুটা এগিয়ে আছে আবার দেখতে পাচ্ছ রাস্তার পাশে এখানে দেখতে পাচ্ছ সবাইকে শরবত খাওয়ানো হচ্ছে, শরবত, দুধ, আরও অনেক কিছু কিন্তু খাওয়ানো হচ্ছে। দেখো এরকম প্রচুর কিন্তু থাকে রাস্তার পাশে, ঠিক আছে। সব কিছুই কিন্তু ব্যবস্থা থাকে তারকেশ্বর যাত্রা, আমরা দেখতে পাই প্রত্যেক বছরই থাকে কিন্তু। দেখতে পাচ্ছ দাদা কিন্তু একটা বাচ্চা নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। সত্যি এমন ভক্ত কিন্তু দেখা যায় তারকেশ্বর যাওয়ার পথে। প্রচণ্ড গরম লাগছে এখন। সবাই কিন্তু এগিয়ে চলেছি বাবার ধামের দিকে। চলো, এখানে রয়েছে দেখতে পাচ্ছ পুলিশ সহায়তা কেন্দ্র। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারো। এটা গোপুকে নিয়ে যাচ্ছে। দেখো সামনে একটা কেদারনাথ আসছে, তোমাদের আমি দেখাই। এই দেখো এখানে
নারী পুরুষদের দেখতে পাচ্ছ টয়লেট করার জায়গা ব্যবস্থা করে দিয়েছে। বেশ এই ব্যবস্থাটা কিন্তু সরকার ভালো করেছে, দেখতেই পাচ্ছ। এইখানে দেখতে পাচ্ছ শৌচালয় করে দিয়েছে লেডিসদের জন্য। এই ব্যবস্থাগুলো কিন্তু বেশ ভালো লাগলো আমার। ভক্তদের কথা মাথায় রেখে কিন্তু নতুন সরকার সে কিছু কিছু কাজ কিন্তু ভালোই করেছে, যেরকম টয়লেটের ব্যবস্থা করেছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগলো আমার। স্যালুট। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে, তারপরে হয়তো ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না। এখনো হেঁটে চলেছি। দেখো কত সুন্দর গেট করেছে। জয় বাবা তারকনাথ। দারুণ লাগছে কিন্তু গেটটা। রাত তো অনেক হয়েছে দেখতে পাচ্ছ, ভক্তরা কিন্তু থেমে নেই দেখতে পাচ্ছ, এখনো কিন্তু হেঁটেই চলেছে। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আবার হাঁটা শুরু করেছি। সকলের কিন্তু এখন পা ব্যথা শুরু করে দিয়েছে, আর পারছি না ভাই। মাঝরাতে দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু এগিয়েই চলেছে, অনেক কিন্তু আর পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আবার একটু রেস্ট নিয়ে কিন্তু আবার সবাই হাঁটা শুরু করছে। দেখতে পাচ্ছ অলরেডি অনেকেরই কষ্ট হচ্ছে খুবই, তবে এতটা ভিড় কেউ আশা করেনি। দেখতে পাচ্ছ অবস্থা পায়ের, দেখো আর হাঁটতে পারছে না। এরকম আয়োজন কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমি তারকেশ্বরে দেখিনি আর শুনিও নি। সো এই প্রথমবার তোমরা যারা তারকেশ্বর আসবে তারা আশা করি বুঝতে পারবে যে কি তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে এসে কিন্তু তোমরা চাইলে থাকতে পারবে, ঘুমাতে পারবে, সব কিছুর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। চলো একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। তারকেশ্বরে আসলেই কিন্তু এবছর সবার আগে তোমাদের ভোলে বাবার দর্শন কিন্তু হয়ে যাবে। এখানে টোটাল কতগুলো শিবির করা হয়েছে তোমাদের একটা আমি দেখাই। এই পাশে দেখতে পাচ্ছ মহিলাদের জন্য, মানে মহিলা পুরুষ, এখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যে এই প্রাঙ্গণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলবে। এছাড়া চিকিৎসা কেন্দ্র আছে, মানে অনেকগুলো দেখতে পাচ্ছ কেন্দ্র ভাগ করা আছে। টোটাল কিন্তু এখানে 50 লক্ষ ভক্তরা কিন্তু চাইলে এখানে থাকতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু এবছর করা হয়েছে। আর এখন আমরা চলেছি সাংস্কৃতিক যে প্রাঙ্গণের সামনে, আর পাশে রয়েছে পুরুষদের জন্য থাকার যে ব্যবস্থা, আর তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ মহিলাদের থাকার জন্য ব্যবস্থা, মানে মহিলার পুরুষদের কিন্তু আলাদা আলাদা করে ব্যবস্থা করা হয়েছে এখানে। আর এই পাশে তো তোমার চিকিৎসা কেন্দ্র আছে, আরও অনেক কিছু রয়েছে, তোমরা এসে দেখতে পারবে। এখানে কিন্তু তীর্থযাত্রীরা এসে বিশ্রাম নিতে পারবে। তারপরে কিন্তু পরের দিন সকালবেলা, মানে রাত্রের বেলাটা এখানটা থেকে পরের দিন সকালে কিন্তু তোমরা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু বেরোতে পারবে এখান থেকে। দেখতে পাচ্ছ কতটা বড় আয়োজন। আর এখানে দেখতে পাচ্ছ ঘুমানোর জন্য ব্যবস্থা করা হয়েছে, এরকম অনেকে ঘুমিয়েও আছেন। এসে পুরুষদের শিবিরের ব্যবস্থা, এখানে পাখারও ব্যবস্থা রয়েছে, ওখানে কুলার চলছে দেখতে পাচ্ছ সাইডে, পাখা কুলার সব কিছুই রয়েছে। আর এই পুরুষদের যে শিবির থেকে কিন্তু মহিলাদের শিবিরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে মাঝখানে একটা আটকে রাখা হয়েছে, মানে এই শিবিরে আসতে হলে কিন্তু ওই পাশ থেকে তোমাদের ঢুকতে হবে। এখানে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এসে এখানে বসতে পারবে, কত চেয়ার রাখা আছে দেখে বুঝতে পারছো। প্রত্যেকে চাইলে এখানে বসে অনুষ্ঠান দেখতে পারবে, নাচ গান অনেক কিছুই আশা করি হবে এখানে। সো এই বছর তোমরা যারা তারকেশ্বর আসতে চলেছে তাদের জন্য এত ভালো ব্যবস্থা করা হয়েছে, আশা করি প্রত্যেকেরই খুবই উপকার হবে। সাধারণ ভক্তরা যারা আসতে চলেছে, মানে এই কষ্টটা তারাই একমাত্র জানে যারা পায়ে হেঁটে এতটা পথ প্রত্যেক বছর আসে। সো তাদের জন্য এই ব্যবস্থা আশা করি প্রত্যেকেরই খুবই খুবই কাজে লাগবে। আর এই বছর এই যে ফ্যাসিলিটি তোমাদের জন্য করা হয়েছে এটা সত্যি দুর্দান্ত।
আমি তো কুর্নিশ জানাই আমাদের নতুন সরকারকে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবছর কারা কারা এই বছর আসতে চলেছ তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি যাব কিন্তু মন্দিরের কাছে। মন্দিরে কিন্তু আরও তোমাদের জন্য স্পেশাল ধামাকা রয়েছে। আর পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিংয়ের যে চমক, সেটা কিন্তু তোমরা রাতের বেলা যারা রাস্তাটি হেঁটে হেঁটে আসবে তখন তারা কিন্তু বুঝতে পারবে। কেন্দ্রের এখান থেকে কিন্তু তোমরা চাইলে তারকেশ্বরের মন্দিরের যে লাইটিং শো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বুঝতে পারবে যে লাইটিং শো হচ্ছে ওখানে। সো এখন আমরা কিন্তু মন্দিরের কাছে যাবো, আর ঠিক কেমন ধরনের লাইটিং শো সেটা তোমাদের দেখাবো। পুরো জায়গাটা জুড়ে থাকা খাওয়ার এত সুন্দর ব্যবস্থা আগে কোনো সরকার তো করেইনি। আর পশ্চিমবঙ্গের প্রথম, গর্ব করে বলছি, কেন বলছি, একটা জিনিস যেটা কিন্তু এখন জাতীয় মেলা হিসেবে ধরা হবে। এই যে মেলাটা শ্রাবণী মেলা, এটা কিন্তু এখন জাতীয় মেলা হিসেবে ধরা হবে এই বছর থেকে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সো আশা করি তোমাদের প্রত্যেকটা বাঙালির গর্ব হবে এটা জেনে যে এটা আমাদের এখন জাতীয় মেলা, আর এতটা বড় পর্যায়ে কিন্তু হচ্ছে এখন। এখানে আসলেই কিন্তু তোমরা প্রত্যেকে আমার এই কথাটা বুঝতে পারবে যে সত্যি কি মিথ্যা। আর এত সুন্দর ব্যবস্থা এবছর, আশা করি মন ভরে যাবে প্রত্যেকের। এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি তারকেশ্বরের যে গেট, সেই গেটের সামনে। এই গেট দিয়ে কিন্তু আমরা এখন ডান দিকে চলে যাব তারকেশ্বরের দিকে। আর গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে লাইটিংয়ের মাধ্যমে, দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে। দেখো কত সুন্দর লাইটিং করা হয়েছে। অসাধারণ লাইটিং। এই গেট থেকে কিন্তু তারকেশ্বর আর মাত্র 1 কিলোমিটারের মতো। চলো আমরা এগিয়ে যাই ধীরে ধীরে এখন সামনের দিকে। আমরা কিন্তু 1 নম্বর গেট দিয়ে এখন মন্দিরে চলে এসেছি। মোটামুটি ভিড় খারাপ না, ভালোই ভিড় আছে এখন। আর দেখতেই পাচ্ছ ওই পাশে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেজার যে লাইটিং শো সেটা কিন্তু হচ্ছে। একদম বাবার মন্দিরের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ, ওইখানটায় কিন্তু লেজার লাইটিং শো হচ্ছে। একদম এখান থেকেই দেখতে পারবে। প্রচুর ভক্তরা দেখতে পাচ্ছ এখন এখানে যে লাইটিং শো সেটা কিন্তু দেখছে। নতুন এই বছর করা হয়েছে না, সবার বেশ ভালো লাগছে দেখতে। আর এই পাশটা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে। বেশ খুব সুন্দর সুন্দর কিন্তু লাইটিং করা আছে দেখতে পাচ্ছ পুকুরের চারিদিকে। তারকেশ্বর স্টেশনে দেখতে পাচ্ছ। আর এখানে সে টিকিট কাউন্টার, এবার টিকিট কাউন্টার কিন্তু বিশাল বড়ভাবে করা হয়েছে, তোমার একটু আমি দেখিয়ে দিই। এখান থেকে তো বাড়ি ফিরবেন, আর বাড়ি ফেরার পথে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে এখানে বিশাল বড় টিকিট কাউন্টার। এখানে কিন্তু অনেকগুলো কাউন্টার করা আছে, এখান থেকে কিন্তু তোমরা চাইলে টিকিট কেটে, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে এই বছর আশা করি অন্য অন্য বছরের তুলনায়। আর এটাও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু কাজ চলছে, বেশ ভালো কিন্তু পুরো টোটালি ব্যাপারটা। সো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পরবর্তীকালে কিন্তু আসতে চলেছে কিন্তু তারকেশ্বর যাত্রার ভিডিও, সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটা কিন্তু অলে সেট করে নেবেন। আর ভিডিওটা লাইক না করতে গেলে অবশ্যই একটা লাইক করে দেন। তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।